দুটি পা থেকেও নেই, হুইল চেয়ারই ভরসা। এরপরও থেমে নেই নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের সেবিকা ইরানি বাড়ই। হাসি মুখে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন 21 বছর ধরে। ইরানির কাজে সন্তুষ্ট তার সহকর্মীরাও। সিনিয়র এই সেবিকার মানসিক শক্তিতে মুগ্ধ হাসপাতাল কর্তৃপক্ষ। আন্তর্জাতিক নার্স দিবসে জানাবো সংগ্রামী এই নারীর গল্প। 150 বছর আগে ক্রিমিয়ার যুদ্ধে পৃথিবী দেখেছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সেবা আর আত্মত্যাগের অনন্য উদাহরণ। এর ধারাবাহিকতায় নার্সিং পেশা সেবারই অন্য নাম, যেখানে সবাই এক একজন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এই যেমন নারায়ণগঞ্জের 100 শয্যার জেনারেল হাসপাতালের সেবিকা ইরানি বাড়ই, যিনি নিজে হুইল চেয়ারে চলাফেরা করলেও সেবা করে যাচ্ছেন মানুষের। যখন রুগী আসে, বেশি খারাপ রুগী আসে, আমি যে প্রতিবন্ধী এটা আমার মনে থাকে না, আমি আগের মতো ওইরকমই কাজ করতে থাকি। এর পেছনের গল্পটা সংগ্রামের, কষ্টের। 1996 সালে জ্বরে আক্রান্ত হয়ে হাত আর পায়ের শক্তি হারিয়ে ফেলেন ইরানি। পরে চিকিৎসা করে হাতে শক্তি আসলেও সচল হয়নি পা। তবে সব বাধা পেরিয়ে সবার ভালোবাসায় ফিরেছেন কর্মস্থলে। সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যখন আমি দুর্বল হয়ে যাই, ঈশ্বর আমার শক্তি দাও, আমি যেন এই কষ্ট সহ্য করতে পারি। আর মানুষের জন্য আমার সবসময় করার ইচ্ছা ছিল, এই জন্য আমি কাজ করতে পারছি। শারীরিক প্রতিবন্ধকতা ওনার আছে, মানুষকে বুঝতেন না এবং নিজেও তেমন একটা উপলব্ধি করেন নাই, কারণ ওনার মনের অনেক জোর ছিল। চলাফেরায় হুইল চেয়ার ব্যবহার করলেও ইরানির কাজে সন্তুষ্ট তার সহকর্মী ও রোগীর স্বজনরা। একটা স্বাভাবিক মানুষের চেয়েও মনে হয় যে ভালো সে সেবা দিতে পারতেছে রোগীদেরকে। উনি এত কিছু পরে যদি এখন আমাদের সাথে থাকে, আমার খুব ভালো লাগে। অধ্যাবসায়টা দেখে সবার একটু শিক্ষা নেওয়া উচিত। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সিনিয়র এই সেবিকা অন্যদের জন্য অনুকরণীয়। তার যে কাজ সে যে চালিয়ে যাচ্ছে, এটাই আসলে সবার জন্য একটা অনুপ্রেরণা এবং একটা অনুকরণীয় দৃষ্টান্ত। 21 বছর ধরে হাসি মুখে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন ইরানি বাড়ই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।